এটা খুঁজছেন? ও গড, এটা তো আমার। আপনি কোথায় পেলেন? গতকাল যাওয়ার সময় আপনি ডায়েরিটা ফেলে গিয়েছিলেন। ইট লুক লাইক সামথিং ক্লোজ টু ইউর হার্ট, সো আই কেপ্ট ইট সেফ। ইয়া অফ কোর্স, ইটস ক্লোজ টু মাই হার্ট। থ্যাংক ইউ। আপনি জানেন না, এটার মধ্যে আমার পুরো শৈশব আছে। বাবা মায়ের কত পুরনো ছবি, আমার এখন পর্যন্ত সব বার্থডের ফটোজ, আর কত কি। তাহলে ডিজিটাল কপি রেখে দিলেই তো পারেন, ডায়েরিতে কেন? ডিজিটাল কপি সেটা তো সোশ্যাল মিডিয়াতেই রাখা যায়, কিন্তু সেখানে শুধু ছবি থাকে, কোনো ফিলিংস থাকে না। আর ডায়েরিতে রেখে প্রত্যেকটা পাতা খুললেই মনে হয় সেই সময়টা আমার সামনেই আছে। ইমপ্রেসিভ। নাম কি ওর? ও, ওর নাম ফিওনা। হাই ফিওনা। ফিওনা, সে হাই। আপনি কি আর্ট করেন? ইয়া, কাম, আইল শো ইউ। কিসের পেন্টিং এগুলো? ওটা দ্য স্টারি নাইট বাই ভ্যান গো, পটেটো ইটার্স অলসো ভ্যান গো, ডোরামার পিকাসো। পাবলো পিকাসো? ইয়া, বাট কপি, রেপ্লিকা। পেন্টিং এর ব্যাপারে আমার ঠিক তেমন আইডিয়া নেই, বাট অ্যামেজিং। শুক্রিয়া। আমার তো ইচ্ছে করছে সবগুলো নিয়ে যাই বাসায়। সো ইউ সেল দেম অর? Oh yeah, I sell them, but I can give you one for free if you want. আমাকে ফ্রিতে দিলে আপনি আর্নিং করবেন কিভাবে? I guess একটা ফ্রিতে দিয়ে দিলে আমার কোটি টাকা লস তো হয়ে যাবে না, রাইট? তারপরেও যদি আপনি পে ব্যাক করতেই চান, নেক্সট টাইম পারচেস করতে পারেন, কিংবা কোনো ক্লায়েন্টকে রেফার করে দিতে পারেন, সিম্পল। হ্যাঁ, ইয়েস। আমার একটা ফ্রেন্ড ওর ক্যাফে ডেকোরেশনের জন্য কিছু অ্যাস্থেটিক পেইন্টিং খুঁজছিল। আপনি চাইলে আমি ওর সাথে কানেক্ট করে দিতে পারি। শিওর। ওকে, দেন হোয়াটসঅ্যাপ 018 345। ওকে। তো আমি কোনটা পাচ্ছি? যেটা আপনার ইচ্ছা। এটা? শিওর। Pleasure doing business with you. ফর ফ্রি, হ্যাঁ? Yep, for free. ওকে, বাই। Bye. Bye, Fiona. ফিওনা সে বাই। বাই। এই ঘরের কি অবস্থা রে বাবা? এই ঘরে কি মানুষ থাকে নাকি ভূত পেত না থাকে? কি ময়লা, কি জঙ্গল, এখানে কি কাম করা যায়? পাশের বাড়িতে কাম করতে গেলে অন্তত 2 মুঠো হইলেও খাইতে দেয়, আর এখানে কথা বললেই খালি সবাই চিল্লায়, সবাই চোখ রাঙ্গায়। আজকে সব ময়লা ফেলাইয়া দিন। এই ময়না, চুপ করো তো। কি সমস্যা কি? এত চেঁচামেচি করতেছো কেন? আমি চুপ করতে পারুম না। আপনি কইলি কি আমি চুপ করবো? আইছে আমারে চুপ করাইতে। এই ময়না, কি সমস্যা কি? একে তো চেঁচামেচি করতেছো, তার উপরে এত শব্দ করতেছো কেন? ঘুমাচ্ছি তো আমি, নাকি? আমার ভুল হইছে, আমারে মাফ করেন। বলেন, আমার ভুলের জন্য এখন কি আমার কানে ধরে উঠবস করতে হইব? বলেন, কয়বার করবো? আরে আরে থামো রে ভাই, উফ, মাফ করো আমারে। আমার বলা ভুল হয়েছে তোমারে। ব্রেকফাস্টে কি বানাইছো সেটা বলো। আলু ভাজি করছি, পুইরা গেছে। 2টা রুটি বানাইছি, তাও ডিম নাই। ডিম নাই মানে? ডিম কি হইছে? আমি গতকাল রাতেও তো ফ্রিজে দেখলাম এতগুলা ডিম। জি ভাই, এখন কোন ভূতে খাইছে না হয় আমি চুরি করছি? কোন আমি চুরি করে নিয়ে গেছি? আরে ভাই থামো তুমি। তোমার কিছু বললেই আমার ভুল হয়ে যায়। আমি বাইরে থেকে অর্ডার করে খাই নেব না, আমার ব্রেকফাস্ট লাগবে না। শোয়েব মামা কোথায়? আমি কেমনে জানি হাই কই গেছে? মনে হয় বাজারে গেছে। এই ময়না, এদিকে আমার কিছু পেন্টিং রাখছিলাম, দেখছো ওগুলা? এগুলাতে আমি ময়লা বাইবা ফালাইয়া দিছি। আমারে মাফ করেন, আমি আপনার আইকা দিব। ময়নার বাচ্চা, বল লাগো। আরে কি হয়েছে? সমস্যাটা কি? ও আমার সবগুলা পেন্টিং ময়লার ঝুড়ির মধ্যে ফেলে দিছে, সবগুলা নষ্ট হয়ে গেছে। ওর কি কমন সেন্স নাই? ওরে যেন এই বাসার মধ্যে আমি না দেখি মামা। আচ্ছা ঠিক আছে, তুই মাথা ঠান্ডা কর, একদম ঠান্ডা কর, যা কিছু খেয়ে নেয়। ঘোড়ার ডিম খাবো আমি, তুমি খাও। আরে বাইরে থেকে খাই নিব আমি। তুমি ওর পুরো আলু ভাজি খেতে অনেক। থাকো। এই ময়নার বাচ্চা যা করে না, পেন্টিং গুলা বলে ফেলাই দিছে।
মানে আমি তো লোকেশনে চলে আসছি, রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না। ওইদিকে। এই ছোট লোকের বাচ্চা, গতকালকের মতো আবার যদি হয় একদম জায়গা মতো ভইরা দিমো। আজকে লবণ ঠিকঠাক মতো দিছোস? জাফর, সরি, ট্রাফিকে আটকে গিয়েছিলাম। আরে কোনো প্রবলেম নেই। সো ও হচ্ছে আমার ফ্রেন্ড ঋতু, আর ঋতু উনি হচ্ছে অনিক। হ্যালো। হাই। তুই বল কি বলতে চাস? আচ্ছা, আমি আমার ক্যাফেটা রেনোভেট করতে চাচ্ছি, অ্যান্ড আমি চাচ্ছি দেয়ালে কিছু পেন্টিং রাখতে, আর আরবান সোল ভাইব দেওয়া যায় কিনা এটা নিয়েও একটু ভাবছি। ইন্টারেস্টিং। টু বি অনেস্ট, ক্যাফের ওয়ালে আসলে কালারের থেকে মুডটা বেশি ইম্পর্ট্যান্ট। তো আপনি চাইলে আমরা এমন কম্পোজিশনে যেতে পারি যেন মানুষ নিজের গল্প খুঁজে পায়। সাউন্ডস গুড। আচ্ছা ভাইয়া, আমি কিছু রেফারেন্স কালেক্ট করেছি, আপনি দেখুন এই ভাইবসগুলো আসলে দেওয়া যায় কিনা। শিওর, দেখি। শোন, টেনশন করার কিছু নেই, উনি খুব ভালো আর্ট করে। আই গেস তুই যেটা চাচ্ছিস সেটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, আমিও ডিফারেন্ট কিছু চিন্তা করছি। জাহাঙ্গীর ভাই আবার তোরে মারছে কে? গতকাল 4-5 জন লোক আসছিল, খাবার খেয়ে বিল না দিয়ে চলে যাচ্ছিল। বিল চাইতে ধরে আমারে মারছে, আজকে আবার লবণের কথা কয়। হায় রে, থাক মন খারাপ করিস না, নে কাপটা ওই টেবিলে দিয়ে আয়। জাহাঙ্গীরটা কে? এই কে রে তুই? এবার লবণ ঠিক আছে? তাই তোমার বিল কত? 1200 ভাইয়া। বিলে আবে পুরোটা দে। এই নাও, বাকিটা তোমার টিপস। জি ভাইয়া। আচ্ছা, কালকের ওই ছেলেটা কি আপনার কিছু হয়? কই না তো, কিছুই হয় না আমার। তাহলে সিম্পল, যখন ওর উপর হওয়া জুলুমটা দেখলাম তখন মেজাজ খারাপ হয়ে গেছে। আর যখন মেজাজ খারাপ হয়ে গেছে তখন মজলুমও আমার আর তার প্রবলেমও আমার। আই নো লোকটা ছেলেটার সাথে যেটা করছে সেটা ঠিক করে নাই, কিন্তু আপনিও যেটা করলেন সেটাও তো ভায়োলেন্স। এরকম সিচুয়েশনে চুপ থাকলে নিজেকে কেমন যেন অপরাধী মনে হয়। আর যখন রাগ উঠে যায় তখন ঠিক ভুল না, জাস্ট রিঅ্যাক্ট করে ফেলি, ব্যাস। ঠিক আছে, বাট আপনি এভাবে অন্যায়ের প্রতিবাদ করতে থাকলে তো আপনি নিজেই অন্যায় করে ফেলবেন। তাহলে হয়তো আমি অন্যায়ের বিরুদ্ধে না, নিজের বিরুদ্ধেই লড়তে থাকি। কন্ট্রোল করতে পারি না নিজেকে। পারবেন, আমি বলতেছি আপনি পারবেন। আপনার না মেডিটেশন করা উচিত। ডোন্ট Meditation? ওয়ারি, আই উইল হেল্প ইউ। ওকে। তো ঋতুর পেন্টিংগুলো কবে থেকে করছেন? কালকে থেকেই শুরু করা যায়। আর আপনি চাইলে আপনিও জয়েন করতে পারেন আমার সাথে। আমি? হুম, আর ইউ শিওর? ইয়া, ওয়াই নট। ওকে। আপনার অরিজিনাল আইডিয়াগুলো কিন্তু অনেক সুন্দর। কখনো কি কোনো এক্সিবিশন ট্রাই করছেন? আবার কি হলো? ও, হোম মিনিস্টারের ফোন। হ্যাঁ রবিনা। এই, কোথায় তুমি? বাবু ডাইপার শেষ, দোকান বন্ধ হয়ে গেলে আমি নিজে থানায় এসে তোমাকে লকআপে ভরে রাখবো কিন্তু। আচ্ছা 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 ঠিক আছে, আমি 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 রাজীবকে পাঠা দিচ্ছি এক্ষুনি। রাজীবকে দিয়ে পাঠিয়ে দিবা মানে? বাবা কি রাজীব নাকি তুমি? আমাকে রাগায়ও না কিন্তু, তাড়াতাড়ি বাসায় এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি নিজে নিয়ে আসবো ডাইপার। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। হ্যাঁ ওকে। স্যার
কার ডাইপার লাগবে আপনার? আমি গিয়ে নিয়ে আসবো স্যার। আমাকে রাগাবি না কিন্তু। এই তুই সারা জীবনে করছিসটা কি? হ্যাঁ, ওর মতো একটা লাভ স্টোরি শোনাতে পারবি? পারবো না মানে? প্রেমের গল্প স্যার, আমি তো প্রেমের কেসে এক্সপার্ট। তা তোর এই এক্সপার্টিসে আজ পর্যন্ত কেউ প্রেমে পড়ছে? প্রেমে পড়ে নাই, কিন্তু কোর্ট কেসে পড়ছে স্যার, এখন নিয়মিত হাজিরা দেয়। লাভ স্টোরি তো ওর, এক সময় আমারও ছিল, কিন্তু এখন ডাইপার নিয়ে আসো, পিঁয়াজ শেষ হয়ে গেছে, মরিচ শেষ হয়ে গেছে, কপাল কপাল সবই কপাল রে। চলো বলো তারপর কি হলো শুনি। তারপর তোমার মস্তিষ্ককে শান্ত করো, যতক্ষণ না পর্যন্ত তোমার ভিতরে সব শব্দ থেমে যায়। যখন মস্তিষ্ক হয় নীরব, তখন তুমি দেখতে পাবে তোমার আসল সত্তা কি। বেশি চিন্তা করো না, কারণ চিন্তা কষ্ট দেয়। কষ্ট, রাগ, হাসি শুধুমাত্র অনুভূতি। তোমার ফুসফুসকে নিঃশ্বাস নিতে দাও, অনুভব করো জীবিত থাকার প্রতিটা মুহূর্ত। লেট ইট আউট, লেট ইউর ইমোশনস ফ্লো। যদি মন থেকে সব দুঃখ দূর করো, তুমি এনলাইটমেন্ট পাবে, শান্তি পাবে। দেখবে তোমার আর কোনো কষ্ট নেই। হ্যাঁ মানে আপনি বললেন আর আমার কষ্ট চলে গেল না? হ্যাঁ, যায় নাই আমার কষ্ট, এখন কি করবেন আপনি? যায় নাই আমার পেইন, যায় নাই আমার দুঃখ, কিচ্ছু যায় নাই আমার। অনেক কি করতেছো? চুপ, আস্তে কথা বলো। আরে কি চুপ করবো? উনি এসব বলতে থাকলে আমার সব কষ্ট চলে যাবে। এই আপনারা সবাই বলেন তো, কার কষ্ট চলে গেছে? আপনাদের কার সৎ সাহস আছে বলেন না রে ভাই, বুকে হাত দিয়ে বলেন, কার কষ্ট চলে গেছে আপনাদের? তুমি এখনো প্রস্তুত না, তোমার ভিতরে রাগ, ভয়, অন্ধকার জমে আছে। হ্যাঁ, আপনি এত কিছু বুঝে গেলেন না? হ্যাঁ, মানে একটু ঘুরায় পেঁচায় এনলাইটমেন্ট করতে থাকলেই সব হয়ে গেল না? ঘোড়ার ডিম করেন আপনারা এখানে বসে। অনেক প্লিজ ডোন্ট। See, this is your pain speaking. তোমার ভিতরে থাকা কষ্ট, তুমি না। অনেক আঙ্কেল, আম সরি, আমি বুঝি নাই ওইভাবে রিয়াক্ট করবে, তাহলে আমি ওকে কখনো আনতাম না। নেহা, আমি কিছু মনে করিনি, তবে তুমি ওকে ভুল বুঝো না। ওর ভিতরে অনেক কিছু চলছে, কষ্ট জমে আছে ওর ভিতরে। ওকে জানার চেষ্টা করো, পাশে থাকবার চেষ্টা করো। জি, কাকে যাচ্ছেন? আমি স্নেহা, অনেকের ফ্রেন্ড। একটু ওর সাথে দেখা করতে চাচ্ছিলাম। ও আচ্ছা, ও তো রুমে গেম খেলতেছে, আমি ডেকে দিচ্ছি। না না, আমি আসলে আগে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমার সাথে? জি, যদি আপনার কোনো প্রবলেম না থাকে।
আচ্ছা ভিতরে আসেন আপনি। শিওর। বলেন কি ব্যাপারে? আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন, আমি আপনার অনেক ছোট। আপনি অনেকের কি হন? আমি অনেকের মামা, তাহলে তো আমিও তোমাকে তুমি করে বলতে পারি। জি জি। আচ্ছা মামা, অনেকের কি কোনো প্রবলেম আছে? প্রবলেম? কোন প্রবলেমের কথা বলছো? সেটা জানি না, কিন্তু ওনা অকারণে অনেক রিয়্যাক্ট করে বসে, শুধু শুধু অনেক সিক্রেট করে। আমি বুঝতে পারি এটা আসলে ও না, কিন্তু আমার মনে হয় কেন জানি ওর ভেতরে একটা কষ্ট লুকিয়ে আছে। অনেক আসলে এরকম ছিল না, কিন্তু পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে দেয়। প্রায় 12 বছর আগের কথা। অনেক তখন রসুলপুরের একটা মফস্বল এলাকায় থাকতো। অনেকের বাবা তুহিন ছিলেন একজন ছোটখাটো বিল্ডার। ভালোই চলছিল ওদের দিন, কিন্তু সেই বছর একটি বিদেশি কোম্পানি এলো তার সাথে কাজ করার জন্য। নতুন স্বপ্নে বিভোর হয়েছিল তার চোখ। কি বলো? না না, এটা সম্ভব না। যে কোম্পানির উপর জীবনের সবকিছু দিয়ে ভরসা রাখলো, সে কোম্পানি এক রাতে গায়েব হয়ে গেল। সব টাকা নিয়ে উধাও। টাকার জন্য লোকজন একের পর এক কল দিত। অনেকের বাবা ফোনের রিংটোনটাও সহ্য করতে পারত না। আর কোনো পথ না পেয়ে তিনি শেষমেশ শেষ রাস্তাটাই বেছে নেন। সেদিন থেকে অনেকের ভিতরটা বদলে গেল। ওর রাগ, ওর ভয়, ক্ষোভ সব একসাথে জমে রইল। ওর জীবনের আপন মানুষগুলো এক নিমেষেই সব শেষ। সে আগুন আজও নেবেনি ওর ভেতর থেকে। অনেকে আমার চাচাতো বোনের ছেলে। ওর বাবা মা মারা যাওয়ার পর আমার কাছে ওকে নিয়ে আসি। সম্পর্কে আমি ওর মামা, কিন্তু ওর কাছে ভাই, বন্ধু, বাবা মা সব বলতে পারো। ওর ভেতরে অনেক ক্ষত স্নেহা। আমি জানি ওর যে রাগটা, ওর রিয়েক্ট করাটা সেটা খুব অন্যায়, কিন্তু ওর পরিবারের সাথে যেটা হয়েছে সেটাও তো খুব অন্যায় ছিল, যেটার বিচার কখনোই হবে না। সে থেকে অনেক অন্যায় সহ্য করতে পারে না। যত ছোট ব্যাপারই হোক না কেন ও রিয়েক্ট করে বসে। ওর ভেতরে এত কিছু লুকিয়ে থাকতে পারে আমি কখনো বুঝতেই পারিনি। মানুষের জীবন আসলে কতটা বিচিত্র, তাই না? বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যায় না। যাই হোক, ও এখন ডিপ্রেসড হয়ে বসে গেম খেলতেছে। তুমি যাও ওর সাথে একটু আড্ডা দাও, ভাল লাগবে। আমি আসছি। Griezmann, who told us all before the World Cup how to pronounce his name properly. He's very much his Spanish background. So he talks to his dog in Spanish and dreams in Spanish, so I think we can pronounce his name the Spanish way, Griezmann. They've got a great understanding, this team. Just look at the passing. অনেক And the shot's on. তুমি কখন আসলে? আমি কল করেছিলাম তোমাকে। ও, ফোন সাইলেন্ট ছিল, সরি, খেয়াল করিনি আমি। কোনো সমস্যা নেই, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো। দেখো, তুমি হঠাৎ করে যখন আমার ফ্রেন্ড হয়ে গেলে, আমার তোমার প্রতি কোনো ইমোশনস ছিল না, আর না ছিল কোনো এক্সপেকটেশন। কিন্তু এখন যখন আমি তোমাকে... এক মিনিট,
দাঁড়াও, ইমোশনস, আবেগ, এসব থেকে তুমি কিছু বলার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো, তুমি হয়তো জানো না, আমার পরিবার বলতে তেমন কেউ নাই। বাবা মা কেউ নাই। আর বাকি সবার মতো নর্মালও না আমি। আমার অ্যারোগেন্স, টক্সিসিটি, কোনো কিছুই কন্ট্রোল করতে পারি না আমি বুঝতে পারি সব কিছু, কিন্তু আমি কিছুই করতে পারি না। আমি জানি, আর তোমার বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি এরকম হয়ে গেছো সেটাও জানি। মামা, এত কিছু জানার পরেও তুমি? হ্যাঁ, এইসব জানার পর তো ভালোবাসা আরো বেড়ে গেছে। শুনো, আমি যদি তোমার সাথে থাকি, তুমি তোমার এইসব ইমোশনস একটু কন্ট্রোল করতে পারবে না? আমার জন্য প্লিজ। থ্যাংক ইউ। কি খেলতেছিলা দেখি? আমাকে দাও তো। ফিফা। কোন দল? পর্তুগাল। পর্তুগাল? তোর জন্ম না, আমি তো ব্রাজিল, তাই তোমাকে আর্জেন্টিনা নিতে হবে। এইটা আবার কেমন কথা? হ্যাঁ, শুরু করো। আচ্ছা, আমি আরেকটা জয়স্টিক নিয়ে আসি। শোনো, কালকে কিন্তু তুমি আমাদের বাসায় আসবা। বাসায় কেন? কেন আবার? আমার বার্থডে, তুমি আসবা না? ও আচ্ছা আচ্ছা, দেখি। দেখি মানে দেখার কি আছে? শুনো, আমি চাই আমার ফ্যামিলির সাথে কালকে তুমিও আমার পাশে থাকো। হ্যাঁ, কিন্তু তোমার পরিবারের সাথে তো আমার পরিচয় নেই, তো তারা কি ভাববে? কি ভাববে? ভাবার কি আছে? পরিচয় নেই, পরিচয় হয়ে যাবে। তুমি কিন্তু আসবা। চলো। কি হলো, হাসছো কেন? কিছু না, চলো। বাবা, ও মনে হয় চলে আসছে। দেখ, হাই। হাই। থ্যাংক ইউ। আসো। বাবা, ও হচ্ছে অনেক। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি ভালো? এই তো আলহামদুলিল্লাহ। বসো বাবা, তুমি বসো। না না, আমরা বসবো না, আমরা কেক কাটি। চলো, আসো। আরে অস্থির কেন হলি? তুই সানিকে ডাক দে না। ও কি করে একা একা সারাদিন ঘরে বসে? তাই তো, আমি তো ভুলেই গেছি যে আমার একটা ভাই আছে। আই ভাইয়া। বাবা, তুমি কই দাঁড়ায় আছো তুই? কেন? বসো না। এইদিকে আয়। আই, চল কেক কাটবো। কি করিস ঘরের মধ্যে সারাক্ষণ? এই সমস্যা কি? কেক কাটবো। আয়। এই তুই ঘরের ভিতর কি করিস একা একা সারাদিন? এই তুই? মানে? এই স্নেহা, ও এখানে কি করে? এটা তোমার ভাই, ও তো একটা চোর। কি বলতেছো তুমি এসব? অনিক,
তুমি কিন্তু আমার ফ্যামিলিকে অপমান করতেছো। তোমার ফ্যামিলি? এই ছেলে যদি তোমার ফ্যামিলি হয়ে থাকে, তোমার ফ্যামিলি নিয়ে তোমার লজ্জা হওয়া উচিত স্নেহা। কি হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতেছি না। আঙ্কেল, একটা চোর জন্ম দিছেন আপনি। রাস্তায় মানুষের টাকা চুরি করেও। এই কি উল্টো পাল্টা কথা বলতেছিস? এই স্নেহা, ও কিন্তু মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছি আমি? মিথ্যা কথা বলতেছি? সত্যি কথা বল শালা, সত্যি কথা বল। তুই চুরি করস নাই? হ্যাঁ, চুরি করস নাই তুই? গেট আউট। আরে তুমি যাকে তোমার ভাই বলতেছো কি করছো তুমি জানো? আমি কিছু শুনতে চাই না। আমি তোমাকে বলছি আমার বাসা থেকে বের হয়ে যেতে, বের হয়ে যাও। জাস্ট গেট আউট। ওকে ফাইন। তোর কেক তুই কাট। আমারে চলে যেতে বললে, এখন আবার আমাকে ডেকে এখানে কাঁদতেছো কেন? আচ্ছা আচ্ছা যাও, আমি সরি। আমি বললাম তো সরি, এবার তো থামো তুমি। আর একটু বোঝার তো চেষ্টা করো। আমি এমনি এমনি তো আর রাগ করি নাই। সেদিন রাস্তায় একটা লোক ছিনতাই হচ্ছিল, তার সব টাকা রাস্তায় ছড়াই পড়ে। তারপর তোমার ভাই ও বাকি সবার মতো তার টাকা চুরি করে পালাচ্ছিল। আমার ভাই কেমন, সে কি করছে এটা ইম্পর্টেন্ট না অনেক। ইম্পর্টেন্ট এইটা যে আমার ভাই। আর তুমি যাদের সামনে এরকম সিক্রেট করছো তারা আমার বাবা মা। আজকে আমার বার্থডে ছিল, আর আজকের দিনটাও তুমি নষ্ট করলা। আমি ভেবেছিলাম আজকে তোমাকে আমার বাবা মার সঙ্গে পরিচয় করে দিব, এরপর আমাদের কথাটা বলবো, কিন্তু সেইখানেও তুমি এরকম সিক্রেট করছো। আরে সেটা তুমি আগে বলবা না আমাকে? আগে বললে কি হইতো? কি হইতো আগে বললে? আসলে আমার ভুল। আমি ভাবছিলাম তুমি বদলায় গেছো, কিন্তু না, সত্যিটা হচ্ছে ইউ আর টক্সিক অ্যান্ড ইউ অলওয়েজ উইল বি। আরে তুমি এরকম কেন বলছো? আমি তো বললাম আমি সরি। সরি বলে কি হয় অনেক? তুমি তো এমনই, আর তোমার সব টক্সিসিটি কখনো যাবে না। আরে আরেকটা আবার চান্স তো দাও অ্যাটলিস্ট। হ্যাঁ, এরকম কেন করতেছো তুমি? আমি তো আর বুঝতে পারিনি সব কিছু এরকম হয়ে যাবে। ঠিক আছে, দিলাম তোমাকে চান্স। 1 বছর আমি অস্ট্রেলিয়া চলে যাব বড় আপুর কাছে। এই 1 বছরে আমি তোমাকে না করব ফোন না মেসেজ। যদি তুমি এই 1 বছরে নিজেকে চেঞ্জ করতে পারো, তাহলে 1 বছর পর ঠিক এই দিনে, এই সময়ে তুমি আমার সাথে এই জায়গাতে দেখা করবা। আরে এসব কি বলতেছো তুমি? হ্যাঁ, আমি তো বললাম আমি চেঞ্জ হব, বললাম তো না। তো এই 1 বছর না কথা না দেখা, এসবের মানে কি? আর অস্ট্রেলিয়া মানে এত সব ডিসিশন কখন নিছো তুমি? আমাকে একবার জানাবে না তুমি? বললাম তো 1 বছর। কিছু অপেক্ষা হয়তো মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, ভাবতে শেখায়, নিজেকে চিনতে শেখায়। আর এভাবেই সময় গুনতে গুনতে চলে যায় 1 বছর। তুই বোঝোসটা কিসে রে? তোর জামাইটা থাকে বিদেশ, আর ওরে ওনে যাইয়া তোর হরিরে কি কর নাকে না কর নাকে, আমি আমি মনে করো ভাই ভাই রাখছি, চিন্তা করিস না তুই। আমার যাইতেই মন চায় না, যাইবারই মনে চায় না আমার। আরে বাপের বাড়ি কয়দিন থাকবি? জামাই ভাই তো যাও না গই নাকি? এবে তাইলে কেউ একটা খোঁজ খবর লয় না, খালি অবহেলা করে জামাই, কোনো খোঁজ খবর লয় না, কি খাইলাম না খাইলাম, কেমন আছি। হ্যাঁ, বিদেশ গো তো জামাই ঠিক মতোই ফোন দেয়, তাই না? তোর লগে তো কথাবার্তা কয়, আর তোর হরিয়ে কিসেরে তোরে নিবার নিগা হয় না, তোর খবর নেয় না, হেডার ব্যবস্থা করবে না, এ তো যাবার নাইছে। আচ্ছা লাও তাইলে। আহই গার মিশে গেল গা।
এই খালি এই বাবা যাবা না বকুলতলা যাবো এই সাদের বকুতলা হ্যাঁ 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 100 টাকা লাগবো 100 টাকা ভাড়া হ্যাঁ ও রিস্কা নাই দিকে তোমার ভাড়ার দাম বাড়ছে তাই না বকুতলা কিসে নিয়ে দেবেন বকুলতলা আমার মেয়েটা বিয়ে দিছি ওই যে সামাদ ভান্ডারি আছে না হ্যাঁ। ওই বাড়ির সাথে ও তাই নাকি হ্যাঁ। কয়টা ভাড়া দেবো হেডা কর কয়টা ভাড়া দিবেন 100 টাকা ভাড়া দিবেন আপনারা রিকশাওয়ালা তো আপনি ভাড়া ভাড়া আছে হেডা আমি 60 টাকা করে যাই বাজান এখন কত তুমি নিবে কও ভালো করে কও 60 টাকা করে যায় হ্যাঁ 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 তাহলে আর একটা দেন কে 10টা ভাড়াই দিব না লয়ে যান 70 টাকা 80 টাকা যাবেন না আচ্ছা 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 আপনাদের কি ঝামেলা বাচ্ছে ঝামেলা বলে যে মেয়েটা বিয়ে দিছি হ্যাঁ প্রতিটা দিন বাইতে নারাই ঝগড়া আছে নারাই করে মেয়েটা পাঠিয়ে দিছাল হ্যাঁ। এখন আবার মেয়ে দিবা নিয়ে যাইতাছি মানে এরা খালি পরিবেশে এমন খারাপ করে রাখে আমার মেয়ের নজরে আরে বাজে আমার তুলে তুলে কথা জামাই কি করে জামাই থাকে বাহিরে সমস্যা তো নেই বিদেশ বিদেশ থেকে তার বাদে খালি নাড়াই যাবে বাজে ওই যে ওর শাশুড়িটা আছে এটা নুন থাকে তো আর লেগে সুসরা সিরি হয় ওই যে আমার শাশুড়িটা আছে শাশুড়ি দর জাল বসে মানে কথাকে পারা দাঁড়া হে আবার চাপা গিরে গিরে ব্যাগই তো না মারতাছে না উড়ান কি রিকশাওয়ালা হইছে এটা ব্যাগ দাজু ধরতে পারেন না ব্যাগদের মধ্যে এই ব্যাগের মধ্যে কি কাপড় চোপড় বাবা ই তুই কাপড় তো বন্ধু আপনারা দুইজন মানুষ তারপর এটা না একজনের মানুষ জানবা তাও যা তোমার কি তুমি কি মাথায় করে নিবে তুমি নিবে তাই না তুমি ইঞ্জিনে চলবো তাই নাই তো নিব ইঞ্জিনই তো যাবো তাই না ইঞ্জিনে তো নাই না গুনা চালানের বাউবে কেমন হইতাছে তো রিকশা চালাইতেই পারে না না চালাবার পারি না আমরা আমার হিজন না করে চালাও যাও যাও বাবা তাড়াতাড়ি যাও আমার আবার ফিরাইয়া বাজার ঘাট করো রাখবো যাও এই যে দেখেন রিকশাওয়ালা হ্যাঁ গেতাছি জায়গা হইনা লাইন কিন্তু কইলাম আস্তে আস্তে এই খাও জানি সুলকানি রানের সিপা কানের সিপা তুমি এগুলা কইতে কইতে সারা রাস্তা যে দুগাওয়ার যত রাইতে পেলা ঘুমা তুমি এগুলাই কও আমার মনটাই কয় এন্দুরের বিস্কিলা এন্দুরের নাগাল যদি তোরা ধাপুর দুপুর মাইরা থহাতা আই খাচ্ছি তারে আমি কই নাই যে কোনদিন বাচ্চা থেকে ভাই রয়ে গেলি পরে এখনো কথা কবি না তাই তো তোমার আজকে নাম ধরে আর পাড়া কয়ে ডাকি নাই হকার কয়ে ডাকছি বুঝো না হ্যাঁ শুনি শান্তি বলম দিয়া দেই কবলে নাগায় নাগায় বই থাকা যা শোনো ওই যে বাণিজ্য মেলায় যাইতেছো না তুমি যে মলম বেচতে হ্যাঁ শুনি যে তাসি হলি ইয়ার খোঁজ খাসরের আড়ে গাতাছি আইসা আড়ে যাইতেছে আওয়ার সময় বাজার হাট করে নিয়ে আমার কাপড়গুলো ছিঁড়া ফেলা গেছে কাপড় নিয়ে কয়টা কিনা কয়টা নেই হানা খাবো সাইডটা লইছো হ্যাঁ? সাইডটা সাইডে এই যে গত সপ্তাহে দুইটা ব্লাউজের কাপড় আর তিনটা ছায়ার কাপড় আইটা দিলাম ওই না বইরা থাকো কাপড় ভালো না কোকে হ্যাঁ তুমি কি মানুষ না গন্ডার ওই তোমার শরীরে কি গন্ডারের সামনে লাগানো আছে হ্যাঁ আমার শরীরে গন্ডারে সামনে লাগাই না না তাই তো যা বাচ্চা যা বাইতে যাবো না বাইতে যা তুমি যদি স্বীকার না করো আমার ছায়া ব্লাউজ আর এই যে শাড়ি কাপড় নাই না তো তাহলে আমি বাইতে যাবো না। হ্যাঁ শুনি ব্যবসায়ী কইরা খাই 10 টাকা 5 টাকা 20 টাকার ব্যবসা হ্যাঁ আর শাড়ি কাপড়ের দাম জানোস কত করে আমার তো কিছু জানা লাগবে না তুমি যে মলম বেচো তো তুমি মিনিমাম 15 টাকা লাভ করো 10টা মলম বেচলে কয় টাকা হয় আজকে 8 টাকা কইরা এই কালকে 30 টাকা যামনি পুরান কাপড় সবার কিনা দিমনি ছায়া তো কাম নাই ওই যে তোমার খাওজানি চুলকানি মানুষের হয় ওই কাপড় আমারে দিবার আমি পরবো তাই না হচ্ছে দিন যাই আর তুই কেন তাজ দিবি যা আমি হ্যাঁ খাইয়া তো কাম নাই বুঝাই যে না হেলা কবি আসে আমি ফকিন্নির বাড়িতে উঠাইয়া তোমার কাছে বিয়া পাই নাই যে তোমার লাগে আড়ে যায় মলম বেচা লাগবে আয় একদম 2-4 দিন কইলি হিকা হাবি জামাই মরলি ব্যবসা দইরা রাখুন লাগবো ধরতে পারি কি পারি না পারবে যে এখন তো বাচ্চা কাচ্চা নিতাছ না বাচ্চা কাচ্চা ব্যবসা করবে তোর সমস্যা হয়ে যাবে তুই ব্যবসাটাই নিবি না খালি বাচ্চা কাছে নেই না ওইটা আমার দোষ নিজে যে বাচ্চা কাছে দিতে পারে না ওটার কোনো দোষ নাই আবুল মিয়ার এন্দুরের বিষয় না দেও আমার রাহো 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 হ্যাঁ 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 নাম কে দি মামা বল দেখ নাও ব্যাগই তো আমি নিয়ে আসতেছি রে বাবা বাজান এত দূরের ব্যাগ নিয়ে আমরা রাস্তাঘাটে চলা আরে মহিলা মানে কাপড় চোপড় খায় বাবা আরে রিকশা খালি বেশি বুঝে এত দূরের ব্যাগ নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করেন আমরা বাড়া দেন আরে মেয়ে মহিলা তো কাপড় চোপড় উদু খাই বুঝছেন আপনি এত কথা বলতে লাগা আচ্ছা দেন বাড়া দেন তুমি তো রিস্কা তোমার তো ফরমাইজ ঠিক না আপনার মেয়ে এটা আমার মেয়ে হ্যাঁ দেন বাড়া দেন এই যে ব্যাগটা একটু কষ্ট করে আমার বিয়ে বাড়িটা দিয়া হো আজ আসবে বাড়া দিয়ে দিবনি আরে কাকা আমার আগে ভাড়া দেন শুন আমরা বাজান তুমি চিন্তা করো না আমি কেড়ে ঠকাই না 80টা বিড়াই না তোমার আমি 100টা মিল করে দিবনি খালি ব্যাগটা একটু কষ্ট করে তুমি খালি আমার বিয়ে বাড়ি দিয়া হো এই যে এই বাড়ি আরে 100 টা মিল করে দিবেন ঠিক আছে রিস্কাটা কোন ছেড়ে দেবো এটাই থাক সমস্যা নাই এলাকায় চোর নাই মনে হয় শোন নাই মনে হয় নাই এই দেন এই রিকশা লাগারা যাবো ভাই যে এই লোকটা আমি ব্যাগটা দিয়ে আই হ্যাঁ দেবো নাকি নাম কমু একটু বহেন ভাই যাও 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 তোমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি এই এলাকায় ওই অন্য গ্রামে না তাড়াতাড়ি আসবে কিন্তু আচ্ছা আনু বহেন হ্যাঁ ভাই আপনি কোন যাবেন ভাই আমি যাবো শেষরকান্দা ভাই কোন যাবেন বলে শেষরাকান্দি শেষরাকান্দি এটা আবার কোন কান্দি ভাই আরে সামনে দুই কান্দির পরের কান্দি ও শেষরাকান্দি
আচ্ছা ভাই ধরে বকে আমি দিলি আপনি একটু বহেন আমি যে ব্যাগটা দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে ভাই এমন আসো কথা কই এমন আসো ভাই আপনি কইতে ব্যাগ কিস্তি গেল আপনি রিস্কাইতে হুনতি আইলাম না আচ্ছা কি হইছে আপনি এত কি ঝামেলা কই না যে সংসারিক ঝামেলা আমার বিয়ান একটু মনে করো যে চাপা বেশি দরজা বলি না খাবলা তো ধরে এই কাকা এক কাম করেন ইন্দুরের বিষ আছে নিয়ে যান ইন্দুরের বিষ আছে নিয়ে যান এক ডোজ খিলাইলে মোটামুটি মনে করেন রাইতে মরে সম্পর্কে বিয়ান মেয়া বিয়ে দিছি আমি আরে ইন্দুরের বিষ খিলে আমি ফাঁসের তরি গলায় ধরি তাই না আপা হে বুদ্ধি রে খারাপ দেয় না বুঝছো ঠিকই দিছে ইন্দ্র ওষুধ খায় মাইরা একটা ফাল খেলা আবার আপনার বাবার নাম এই যে ইন্দুর মারার কেসে বইরা যাবো গা বুঝছেন কি কেসে পরে করু গা আমি তো শান্তি থাকি আরে বাবা থামছে না নয় একটা শান্তি বলম নিয়ে যান মাথায় বৈশা দিয়ে বিয়ান ঠান্ডা হবে না তাই না ভাই আপনি বন্ধন আমি ব্যাগটা দিয়েছি আরে থাকে আপনার স্বামী নিয়ে সমস্যা নাই আমি এত সমস্যা কি আমাদের তো আমার মলমই লাগতো তাহলে আমি হাত দিয়ে দিয়ে নিতাম যে ভাই আমার মলম দেন আরে কি দি আরে সুনকালে মলম নিয়ে যান এই ভাই বহেন আমি নাইতেছি এই ভাই শালার জীবনে চাবি উনা থিয়া গেছে দেখি জীবনে খাইছি চুরি করে নরমাল ব্যবসা করে টাকা পয়সা আইগে হাত আছে দেখি সারা জীবন খাইছি চুরি কইরা এখন কে ব্যবসা ভাল লাগে এই এন্দুর মারার বিষ শান্তি মলম আমাকে বেচা চাইলের দাম হয় না এটা রিক্স নিমু চাবি না থুই গেছে দেখি দেখি যে আমাকে ধুলাই খাল দিলে তাড়াতাড়ি আহো বাবা আপনি আগে থেকে কইতে যে আপনার বাড়ি এত দূর আমি রিস্কা নিয়ে যান এত তো রিস্কা বড় এরা মুরব্বি ভালো আছেন না হ্যাঁ ভালো আছেন কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কি খবর আপনার এই তো ভালোই হ্যাঁ বাবার বাড়ি থাকে না সারা গুলগুল হইছে না থাকে না ম্যাচ বলা ধরে না ওই তো তোমাকে না সাইল লাইকো না এই জন্য তোমার মেয়ে কথা কথা না তোমার তো হিসাব করে হিসাব করে কি আমাকে লাগাইছলে না কোন ধরে কথা জানি তো নাই তাহলে আমার মেয়েটা 3 মাস ধরে বাইতে গেছে একটা লোক খবর দেয় নাই সমস্যা থেকে আমার মেয়ের খোঁজ খবর নেই না আমার মেয়ে যে ভালো বাতারি ফোনে কথা কই জামাই বিদেশ থেকে ধরছে এই ভাবি এই যে কথা বলছিস আমার শাশি আমার লাগে দিন রাত ঝগড়া করে কি কর জানেন কাটুর জানাম না আমার শাশি কথা আমার খাইতে দেয় না ঠিকমতো ঘুমাইতে দেয় না আরে বাইকটা দিয়ে দাও আমার রিস্কা দেন হাইরা রিস্কালা আমি রিস্কা গাড়ি ফেলা আমি রিস্কা দিয়ে দিই একটা সত্য না বেত করে দেখতে তো মুরবি না কথা এই বেটটা করে ফেলালি রিস্কা আইলে পরে আপনি কিনে দিবেন ও আমাকে লাগাইছু নাই রিকশারে বয়ে থাকলে কিছু হবে না কত সাধু লাগা না এই যে 5 সপ্তাহ মরে এই যে মরে 5 সপ্তাহ আরে না সমস্যা না হগালছ পুলানে মারবেল খেলে না ও লোক থাকে হগালছ এই বেট না মাথা ধরো বাবা ধরো ব্যাগ ধরেন আমি সামনে ফলি জ্বালাইছি এরা তো কি যে খাইছি মনো পুত্রা বলা জানি কোন এটা কথা কই ওই যে কইছে না জামাইরা সাত ভাই জামাই মরলি কেউ নাই আমার মেয়ের জামাইটা বিদেশ থাকে আর তার মানে এর গোষ্ঠীর ব্যক্তি মরে গেছে কথা না আরে ভাই এর হিসাব মতো এর মেয়ের জামাই 7-8টা থাকতো আমি তোটা কইছি কই আমি এত কিছু বলতে আমি লরি রিকশালানের বাবু তো থাকে আমি এত কথাই এই মরু বেগে এই কথা নিজস্ব কথা মত না গলা না করি মানুষ রিস্কা চালে তাকে লগে তার মুখ না তো দেখেন আমরা আদি লোক করে গা রাজু ভাই আমি একটা কথা কই আমনে রে ঘটনা আমনে যে অপবাদ দিতেছে সুর মানে টেহা আছে পয়সা আছে খাওনা ব্যাগই আছে ঘটনা হইলো ওই আমনে গো না পেট না করে না বুঝেন না আমরা আজকের কথা মতে নিছি হ্যাঁ হ্যাঁ কো কোন ধরনের ব্যবহার রে ভাই কই না হন হ্যাঁ আর ভাড়া দিছে ভাড়া কইতে বাইতে দিয়ে যাও হাতাতে পাই দিয়ে দেন এইটা বেশ আমি তোর গলি রিস্কা করে নিয়ে আসছে কি আজ লোক কোন খালি লোক ব্যাগ নিয়ে মাথায় নিয়ে এনে কথা শেষ হবে তারপর তুই ব্যাগ করছিস আমি 6 ঘন্টা পরে কথা শেষ করলাম আমি এতদিন মাথায় আমি তো পাগল হই নাই কে আমি রিস্কা চালাই খাই দিন মজুরি আরে তোমার রিস্কে তো আর আড়াইতাছে না বুঝলা কি মজুরি বাড়া 3টা 4টা খেপ নষ্ট করে নিতে হবে এই খেপ চুপ করে খারে থাক একটা কথা কবি না বলেন এত ঝামেলা বাদ দিয়ে সুন্দর করে আপনি বিয়ানের নাকি বইয়া পরামর্শ করে যেটা ভালো এটা করেন এবারে আপনি আকসাক্সি করে থাকবেন হেরে আকসাক্সি করে আরেক বেটা বিদেশে যে চিন্তা করে না বাবা হে আমি কইতে না ঠিক আর এই রিকশালা কি শুরু করছে হ্যাঁ রিকশালা কি শুরু করছে কি ধরুন তো এই যে ভাই ওয়াও আপনি কিন্তু ভালো কাম করতেছেন না আমারে কি করছে তোমার খালি মুখ সয় না তুর করে মুখ হ্যাঁ খালি আপনি যদি কথা হারা দাঁত না আপনি তো খারাপ দেখি তো জামাই বাড়ি কথা ওরে জুতা দিয়া বাইরে একদম সোজা বাড়ি ফালতু মহিলা জানি কোনটা কথা এ পুত্রা কি বাইর করো আল্লাহর রিগে দুইটা কথা কমু তাও শান্তি মতো কেন এ শুনে না না আমি কোন আমি কোন মন্দির বই রিকশালা স্যান্ডেলটা ফিটে এখন দাঁত করে তুমি আমার কাছে আছে বান্ধব তারপর তারপরে সংসারে গেলাম তুই বুঝার কথা কইতে সংসারের গোষ্ঠী মারি আমার উপরে রিস্কা ফালাইতে আইছে মোরা বাড়া দেনা হালার বলা বাচ্চা দে বাড়া দিমু কি বলে বাবা মন্দির বলা এই 20টা বেশি দিব কইছ না তোমার 100 রিস্কার গোষ্ঠী মারি
আল্লাহ বৃষ্টির গোষ্ঠী মেরে খেলে সারাল কোনে কার তারপর তো হালকা জান মুরব্বি আনা আসেন তাজকে হ্যাঁ আছে আজকে থানা আমি রাত চাইতেছি আচ্ছা বাবা যা হইছে তুমি একটু বইয়া তোরে জাত কর মু তুই এলা রিকশা চালাস না তোর শ্রমিক অফিসে আমি সন্ধ্যার পরে যাই নয় হালার বলে তারপর তোর নেতা ফেতা কি করনা কর আচ্ছা কইরেন নি বুঝছস কি কি কর শোনেন আপনি তো এলাকায় শালীর ব্যবস্থা করেন ঠিক আছে ওই যে আপনি বাইরেটা তো দেখেন সিলে দেখেন কিন্তু ঘরের মধ্যে তো সিপা জামা সেটা আপনি দেখেন না সেটা তো রাত্রে আইয়া তো একদম সবার মোর কথা শুনবেন আমি সব শুনবনি আপনি যান আপনি যায় কোনো কথাবার্তা না রাজা করেন না আমি ওই মন্দির যাতা বাহিরে বাড়া দেন আগে আর জুতা দেটা বাড়ি দেন খেলার ফলাবে এই যাতা বাড়া দেন নাকি জানি আরে কত আমার বান্ধব পেন আপনি আমার ভাড়াটা নিয়ে বা কত দেন আমার সেটা যারা আমার কি দিবেন সে গাড়িটা আমার আরে হারে ব্যাগটা নিয়ে ভাড়াটা দিয়ে দেন আরে যাও না ভেতরে কোনো কাজ করেন না না তুমি রাতে আইও পুত্র আমি আসি নো ধরো বাবা ধরো আমি মনে গেল প্যাসেঞ্জার কোন মন্দির রিস্কালা যদি তুলে না হে রিস্কালা আর সাথে ঘু খাওয়া ধরো মন্দির হালার বলার খেপ নিয়ে আমি একটা পাগল হয়ে গেছি কেডা হ্যাঁ আও বাবা কিডনিতে সমস্যা আছে জিনিসপত্র বাবা কিডনি পেশা স্টার রিস্কা বাড়ানো মন্দির বেটি জানি কোনটা এই জানো বাচ্চা ঠিক মতো কাম কাজ করো বাচ্চাকে আমি সময় মতো কি রান্নাম কি খাইলা না খাইলা দাও এখন যা পাক করছো তাই মনে করো যে মধুর না গানালো খাইয়া খুব শান্তি পাইলাম বুঝছো কি আচ্ছা সময় মতো আসমুনি কোনো টেনশন করো না আর যদি কেউ আমার নাম কয় যে মনে ভালো বাচ্চা দিনি কয়ে যে বাচ্চা নাকি হে কামে গেছে আইলি পরেই মনে করো যে আমার কথা কয়ে দিও যে কেরাই ছিল ঠিক আছে কি মন জানি থাকে আরে আমার লোক কি যাও তাহলে হ্যাঁ আমার লাগি আসমটা কাপড় কিনে নিয়ে এসো এই যে এখন যে একটা কথা বলি মনে করো যে পারতাই আর রবটা মাথায় উঠে গেল এই তোমার জিনিস কিনতে গেলে তোমার পায়ে রাখতে মাথা উঠে যায় ওই খাচ্ছনি একটা জিনিসের আগে যে দাম কম আসলে এখন তো হে জানি জিনিসের দাম বেশি দাম দুইটা বেশি হলে কি তুমি আমার কাপড় কিনে দিবা না এখন খালি বেশ কি কিনে দিব মানে একবারে মনে থাকবে ওই 12-13 কাপড় কেনা আমরা ব্লাউজ কেনা আমরা ছায়া কেনা আমরা আমার সবই লাগবে দিবা তুমি খাচ্ছনি আমি কিছু দাম না তাতে কিছু থাকবি আমার সবই লাগবে দিবা তুমি হ্যাঁ তো আমার মতে যা আছে সবই তো ধরে দিমই কিন্তু কাপড় চুরি একটু কম করে পেন না গো গরিব আচ্ছা রাখবো না যাও তুমি 8টা বাজে রাতে বাই ফিরে যাও আরে যাও আমার লক্ষ্মী বাচ্চা যাও তুমি যাও আচ্ছা জামাই খাচ্ছনি লেওনে আরে আদরে টুবলা চুমা খাইতে খাইতে হারা রাইতো খায় হারা দিনও খায় তাহলে চুমা খাওয়া মন ওঠে না খাচ্ছনি জানো মন কাজ করে সিধায় আর ভালো লাগতেছে না কি যে দেখি ঠিক দেবে না আর লাগা ব্যবহার করলে ও ভাই এই তো কাজ দিন না ইসিরা ভারতে সামনে এই বেরো টাকা তোর পোলার ঘর রাখতে আমার লাগা খারাপ গলার মধ্যে টিভি দিতে মাইরা তুমি পারো থামু না দা পালা দে কই জোক করে এলাম পারো সবতা মনে করে থাপড় থাপড় দে ওই খাচ্ছনি তুই তার রাখড়ু কাকা খারাপ তুই আমাকে ওরে ব্যবহারে মনে তো সংসারের মধ্যে পানি ঢাইলা ছয় খালি জায়গা বাচ্চা কেন খারাপ হয় আর মিলা তো খারাপ ঠিক আছে বারো কি দিতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিসের আইছেন বলার পর নিয়ে কিসের আইছেন আমি আর বিয়াদের রূপ দেখতে গেছি আমি কেন হলো না এত দেখা লাগবে কেন তোমরা কি এটা দেখা দেখা পায় থেকে মাথা মতো চলে শরম গায় না আমার কে আবার স্যার মধ্যে শরম আইছে আমার স্যার মধ্যে খুবই চলে রিস্কা বাড়া নিয়ে যে কি যে একটা খিটকালের মধ্যে পড়ছে কোন জঙ্গলের ফেলায় পড়ছি এনা হরের বংশ ব্যাগ আমি রিস্কা চালাবা নিয়ে গরিব মানুষ কথা কইলি বারো দোষ ভাই দেব কে আমরা মিয়া আমার বাইতে রাখবো না আমার পোলাই আমি মিয়ারে নিয়ে খাবো না খাবো না আমরা দুটো পাই দিলে গই এতদিন আপনি ভালো হয়ে গেছেন আমরা আমরা ভাড়া দেন আরে বাবা একটু থামুন না আর বসে আমি কি খারাপ ওই হতিনের এই আমার ব্যাগ আনতে মাইলা বাবা ব্যাগ আনতে না তোর কই শালির মেয়ে মারবো না তুই কি পয়সা তুই কি পয়সা ওটা রিস্কাওয়ালা কি রিকশাওয়ালা বালা করে আমারে মারছে তোর বিয়ে দাদা কো তুই রিস্কা মারবেন